নতুন আরও একটি দিনের শুরুতেই আমরা ঘাস কেটে বাসায় চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে ঘাস কাটবো আমাদের নতুন বিজলি কাটা মেশিন দিয়ে। তো দেখবো যে কেমন হয়, যেহেতু আমাদের খামারের নতুন আমরা এনেছি এই ঘাস কাটা মেশিনটি। তো আজকে দেখবো আর কি প্রথমবারের মতো ঘাস কেটে, যেহেতু আমাদের খামারটি দিনে দিনে বড়ো করার চিন্তা রয়েছে, তো সেই হিসেবে আমাদের কিন্তু খড় কাটা একটা মেশিন কেনা অনেক ইম্পর্টেন্ট ছিল, যেহেতু আমরা সেইভাবেই এগোনোর চেষ্টা করব। আর তা না হলে হাতে কাটা অনেক কঠিন। আর প্রতিনিয়ত আমরা যদি অনেকে আমাদের এখানে রয়েছে যারা আপনার বিজলি কেটে দিয়ে যায়, তো তাদের এইভাবে প্রতিনিয়ত ডেকে এইভাবে কাটিয়ে নেওয়া অনেক কঠিন ব্যাপার। তো সেই জন্য আমাদের মূলত ঘাস কাটা মেশিনটি এত দ্রুত কিনে ফেললাম, যেহেতু আমাদের আপাতত মাত্র কিন্তু 4টা গরু রয়েছে। কিন্তু ভবিষ্যতে যেহেতু আমরা 10 থেকে 15টা গরুর একটা খামার করে গড়ে তোলার চেষ্টা করব, তো সেই হিসেবে আমাদের এটা অনেক প্রয়োজন ছিল। তো আমরা এখন থেকেই ঘাস কাটা মেশিনটি কিনে নিয়েছি, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। আর প্রতিনিয়ত আমাদের যেহেতু বিজলি ঘাস কাটতে হয় সব কিছু মিলেই, তো সেই হিসেবে আমাদের ঘাস কাটা মেশিনটি অনেক প্রয়োজন ছিল। তো আমরা আমাদের দেখতে পাচ্ছেন গোলঘরের এক সাইডেই ঘাস কাটবো, যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে, তো এমন অবস্থায় বাইরে কিন্তু কাটা সম্ভব না। তো এখানে আমরা জায়গাটাই গতকালকে রাতে এনে রেখে দিয়েছিলাম, তো এখানে আমরা আজকে ঘাস কাটবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সেট আপ করে দিয়েছিল, সব কিছু সেভাবেই রয়েছে। জাস্ট রাতে এসে আমরা গোলঘরে তুলে রেখেছিলাম। তো আমরা যা জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, এখানে একটা কাগজও পেড়ে দিয়েছি, যাতে কোনো ময়লা আবর্জনা না চলে আসে তার মধ্যে কোনোভাবে, যেহেতু গোলঘরের ভিতরে আমরা ঘাস কাটার চেষ্টা করছি, আর যাতে ঢেকে রাখতে সুবিধা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এখানে মেশিনটা অন করার চেষ্টা করব। তো প্রথমে আমরা বিজলি কেটে দেখব যে কেমন হয়, তারপর আমরা বিজলি আর ঘাস সব কিছু মিক্স করে কাটার চেষ্টা করব, যাতে একবার আমাদের পরবর্তীতে যদি আমরা আগে ঘাস কিংবা বিজলি কেটে নেই, তারপরে পরবর্তীতে যদি আমরা ঘাস কাটি, তাহলে কিন্তু সেগুলোকে আবার মিক্স করতে হবে, যাতে আমাদের সেই সমস্যাটি না হয়। তো দুইটা একসাথে কাটবো যাতে আমাদের মিক্স হয়ে যায়, আর আমরা ডাইরেক্ট মিক্স করেই কাটবো, যাতে আপনার পরবর্তীতে আর কোনো মিক্স করার প্রয়োজন না হয়। তো প্রথমে আমাদের কিন্তু এখানে সুইচ অন করতে সমস্যা হচ্ছিলো, কেননা আমাদের এখানে ব্রেকার সিস্টেম ছিল আর কি, লোড পড়লেই অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরকম ধরনের ইস্যু দেখা দিয়েছিলো। তো আমরা পরে ওটা আমরা ঠিক করে নেই, তারপরে ঠিকঠাকই মেশিনটি অন হয়েছিল, এবং তারপরে আমরা কিন্তু প্রথম দিনকার মতো ঘাস কেটেছিলাম। তো সত্যি বলতে একটা নতুন অনুভূতি, যেহেতু আমরা প্রথম কিছুদিন আমরা হাতে কেটেছিলাম, তারপরে আপনার মানুষ দিয়ে কেটে নিতাম। তো এখন থেকে আমরা নিজেরাই ঘাস কাটতে পারি। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের খামারটি আরও ধীরে ধীরে বড়ো করতে পারি। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।